স্কেবিসের সমস্যা নিয়ে আসছে। এই যে জন্মের পরপরই এই ধরনের স্কেবিসের সমস্যা। কতদিন ধরে এই সমস্যাটা? 1 মাস 17 দিন। 1 মাস 17 দিন। 1 মাস 17 দিন টোটাল বয়সের। দেখি একটু ফোকাস দেখাও। হ্যাঁ, 1 মাস 17 দিন বাচ্চার বয়স এই ধরনের স্কেবিসে আক্রান্ত হয়েছে, কিন্তু সারতেছে না। তো এই ধরনের এই সমস্যাগুলো কোনো কোনো সময়ে যায় কিডনিতে পর্যন্ত, কিডনি রোগে আক্রান্ত হয়ে যায়। অ্যাকিউট গ্লুমেরুলার নেফ্রাইটিস হয়ে যায় অনেক সময়। এই ধরনের এই স্কেবিসের সমস্যা কিংবা চর্মরোগগুলো বাচ্চাদের অনেক সময় কিডনিতে এফেক্ট করে। তো আসলে এগুলা শক্ত হাতে দমন করতে হয় এবং সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিকমতো ওষুধ ব্যবহার সব কিছু মিলাই ইনশাআল্লাহ এগুলা প্রতিরোধের ব্যবস্থা করতে হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে আরেকটি কন্টেন্ট শুরু করছি। কিছুদিন যাবৎ উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অনেক চর্মরোগী আমাদের কাছে আসছে। প্রতিদিনই প্রায় 5-7 জন চর্মরোগী আসছে। একজন আক্রান্ত হয়, পরবর্তীতে পরিবারের সকল সদস্যরা আক্রান্ত হয়। এই সমস্যাটা আসলে স্কেবিসের কারণে হয়। স্কেবিস একটা জীবাণু, এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এটা আসলে বিতর্গত কোনো রোগ নয়। এটা শরীরের চামড়ার বহিরাংশে চামড়াকে আক্রান্ত করে। একজন সদস্যের হলে পরিবারের অন্য সকল সদস্যরাও আক্রান্ত হতে পারে, হয় অনেক সময়। তো এটা থেকে বাঁচার যে বাঁচার উপায়টা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আক্রান্ত হলে পরিবারের সকল সদস্য একসাথে ঔষধ অ্যাপ্লাই করা। সকল কাপড় চোপড়, জামা কাপড় এবং বিছনাপত্র উত্তমভাবে ধৌত করতে হবে। ডিটারজেন্ট দিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। শরীর ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে গরম পানি দিয়ে গোসল করে তারপরে শুকানোর পরে ওষুধ লাগাতে হবে। ওষুধ পরিবারের সকল সদস্যরা একযোগে ব্যবহার করতে হবে। আবার কিছু কিছু ওষুধ আছে কয়েকদিন একাধারে ব্যবহার করতে হয়, আর কিছু কিছু ওষুধ আছে একদিন ব্যবহার করলে আবার পুনরায় 7 দিন পরে ব্যবহার করতে হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করলে, কিংবা কিছু ওষুধ সেবনের আছে এবং কিছু ওষুধ এক্সটার্নাল ইউজের আছে। তো এগুলা আসলে খুব সহজেই সেরে যায়, কিন্তু দুর্ভাগ্য হলো এরকম যে অনেক মারাই এসে কমপ্লেন করে যে আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। কিন্তু আসলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে আপনার একটা কাপড় ওয়াশ করছেন, আরেকটা কাপড় রাখা দিয়েছেন, ওই কাপড়টার মধ্যে, ওই বিছানাটার মধ্যে তো জীবাণুটা রয়ে গেছে। তো সেই জন্য ঘরের ব্যবহৃত সকল কাপড় চোপড় একসাথে ডিটারজেন্ট দিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে এবং পরিষ্কারভাবে গরম পানি দিয়ে গোসল করে তারপরে সকলে মিলে একসাথে ওষুধ ব্যবহার করতে হবে। কিছু কিছু ওষুধ আছে পুনরায় কয়েকদিন ব্যবহার করতে হয়, আর কিছু কিছু ওষুধ আছে একদিন ব্যবহার করলে 7 দিন পরে আবার করতে হয়। এগুলা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি করেন তাহলে এই রোগ সেরে যাবে ইনশাআল্লাহ। তো আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই রোগটা নিয়ে প্রায়ই আসছেন মানুষ, এবং প্রতিদিন 5-7 জন রোগী আসছেন এমন এই সমস্যা নিয়ে। ইনশাআল্লাহ নিয়মিত ওষুধ ব্যবহার করলে, ডাক্তারের পরামর্শ মানলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।